আমাদের কাছে নিয়ম কানুন সুদাস না তো আল্লাহর বেলা 10টা কোম্পানিতে কাজ করে আসছি, 10টা কোম্পানিতে জানি রাখিস, 10টা হবে মাস্ট। তা আজানের পরে লোকজন ফজরের নামাজে আজান পরে লোকজন একটু ঢিলা ঢালা ডিউটি করে, তো 12 ঘন্টা ডিউটি, এটা তো 8 ঘন্টার কথা বললাম। আল্লাহর আমরা 8 ঘন্টাতে বিশ্বাসী, তারা 12 ঘন্টায় বিশ্বাসী না। আল্লাহর বালার এখানে বেশ্যামাগির মতো সে হলো ক্যামেরার সামনে মানে সাজিগুজি থাকতে হবে। হালার ভালা পুরা এরিয়া না, তোর এখানে তো হালার ভালা এমন এমন জায়গায় চাকরি করেছি, খেলা প্রত্যেক দিন চোর আসতো, প্রত্যেক দিনই নাইট শিফট ডিউটিতে। আল্লাহর ভালা তোর এখানে এই 9 মাস 10 মাস একদিন চোরের গুন্দ দেখেছি। আল্লাহর ভালা না, ছোটোখাটো বিষয় মানুষকে এক্সকিউজ মি করার মতো মন মানসিকতা রাখবি, তবে বড় হতে পারবি। আল্লাহর ভালা শালা সব ফুকিংনি শালারা। মোশারফ স্যারে ছাড় দেয় না কা, তো সাইফুলে সারা না ঘুমাই জীবনে ডিউটি করতে পারে। মোশারফ স্যার তো দেখে জানে, ছাড় দেয় না। আমরাও তো সার্টিফাই করেছি যে অনেক কাম করে। আল্লাহর বহালারা এই ফুকিন্নি তেনা বেচা কোম্পানির মানুষের মন মানসিকতা যা দেখলাম রে। আরে এই পেশায় বহুদিন, বললাম তো এই পেশায় বহুদিন। আমি এক্স এয়ারফোর্সের লোক, চাকরি পাবো যতদিন সুস্থ আছি না কেন, ডবল পড়াশোনা। তারপরে হলো এটুকুই বলতে পারি, মানে বসুন্ধরা একটা না 14 বছর সার্ভিস করেছি, RFL করেছি, আকিজে করেছি, আরও তো বললাম না, এইটুকুই বললাম। কেউ ফেলে দিতে পারতাম না। কিচ্ছু জানোস না তোরা, তোরা মানুষকে খালি ঘুম নিয়ে সমালোচনা করতে পারে। ঘুম হলো আল্লাহর নিয়ামত, জানি রাখিস। মানুষ টাকা পয়সা দিয়া ঘুমের ওষুধ খায়, ডাক্তারের কাছে যায়। ঘুম ইচ্ছাকৃত হবে আর অনিচ্ছাকৃত হবে, এইটুকুই ভাবিনিস। ঘুম কারে বলে আলাপ, কাউকে ঘুমের রিপোর্ট দিতে হলে আলো 5 মিনিটের উপরে ভিডিও দেখাস, 1 মিনিট তো দেখাবি, একটা ছবি ট্যাস করি তুললি, এটি কি বস হয়ে গেলি নাকি? হ্যাঁ, আল্লাহ ভালা পাগলের বাচ্চা, সারা পাগল ছাগল করতে গিয়েছিস। ছাগলেরা শুন, এখান থেকে চলে গেলে তোদের কোথাও চাকরি নাই, দেখি বোঝা যায়। আজ 9-10 মাসে কোথাও ইন্টারভিউ দিবি, 26-এ ইন্টারভিউ দেবো, 26-এ ঢাকায় ঢুকবো, নির্বাচন পার করব, বাড়ি থাকবো, তারপরে দেখবো কোনো স্কুল কলেজে নিয়োগ হতে পারি কিনা, কাউকে দলীয়ভাবে সময় দেবো কোনো এমপিকে। ভার্সিটির ডিগ্রি নিয়ে আসছে, সুদাই তো না। এই তো আই স্টাডি BBA কমপ্লিট ন্যাশনাল ইউনিভার্সিটি 2010। তারপরে ইলেকট্রিক্যালে ডিপ্লোমা করা আছে, 4 বছরের ডিপ্লোমা, জাতা মাতা জিনিস না। যে বয়স হয়েছে, হয়তো অন্য পেশায় নিয়োজিত হতে পারবো না, তাই আমার ব্যাকগ্রাউন্ডগুলো আগের এক্সপিরিয়েন্সে এইসব চাকরি করি। তেনা বেচা কোম্পানিতে 9-10 মাসে কোনো দিন চোরের গুন্দ দেখলাম না। এমনও কোম্পানিতে চাকরি করেছি প্রত্যেক দিন চোর আসতো। সুপারভাইজারে বসা ধরতে আসিস না, এই যে মনে হয় রাস্তার থেকে মানে এমনি আসি চাকরির দাঁড়ায় গেছি, 13-14টা পেপারস দিয়া, সনদপত্র দিয়া, তারপরে হলো চাকরি নিয়েছি। ভার্সিটির ডিগ্রি তো চুলায় আসে না। আল্লাহ ভালো পাগলের বাচ্চা, পাগল সাম ওয়াটার ফিস সো মাছ রানি। এগুলি বড় ধরনের কোনো আর্মি অফিসার কাছে এগুলি কখনো পায়নি। এবং আমাদের যারা সিকিউরিটি অফিসার, নেভি, এয়ারফোর্স, পরিশেষে আসে আর্মি, তারাও তো ছাড় দেওয়ার মতো মন মানসিকতা। শালা আঁকিছে মানে পান আরে ফেলে চাকরি করেছি। সিকিউরিটি অফিসার 3বার না 2বার ঘুমে পাইছে, আজীবন তো স্মরণ করবো। সে তো কোনোদিন এগুলো আলোচনাই করে না, বলছে কাকু বললেন না মনীষ সাহেব, ভালো হন, ভালো মানুষের দাম আছে, ভালো মানুষকে যে কেউ স্মরণ করবি। আর খারাপ মানুষকে কথা মনে পড়লে মাদারচোদ ছাড়া কিছু বলতে না। শুধু মাদারচোদ তো ছোটো ভাষা, বাস্টার্ড, ব্লাডি পুট, এইগুলি বলবি। ভালো থাকিস তোরা।